আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসটা হলো ক্লাস নাম্বার 9। তো আজকে আমরা 9 নাম্বার ক্লাসে আলোচনা করব অল ড্রয়িং নিয়ে। সাপোর্ট লেভেল, রেস্টেন্ট লেভেল, টেন লাইন, এগুলো আমরা কোন জায়গায় বসাবো, কোন জায়গায় বসিয়ে আমরা টেট ট্রেস করব। ঠিক আছে, আমরা এগুলো রিয়েল মার্কেটে দেখবো, তার আগে আমরা একটু ড্রয়িং করে দেখে নিই এক নজর। তো আমাদের আসলে পারফেক্ট লেভেল চিনতে হবে, অনেকেই পারফেক্ট লেভেল চেনেন না। ঠিক আছে, আমাদের মাঝে মাঝে লেভেল মুভ করতে হয়, অর্থাৎ সরাইতে হয় লেভেল। ঠিক আছে, একটু আপ ডাউন করতে হয়, সেটা মার্কেট বুঝে। সেটাই কিন্তু আমরা আজকে শিখবো। আজকে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা বারবার দেখবেন না বুঝলে। তো ফার্স্ট অফ অল আমি একটা মার্কেট ড্রয়িং করি, আমার ইচ্ছা মতো একটা মার্কেট ড্রয়িং করি, আমার ইচ্ছা মতো মার্কেট এটা। ঠিক আছে, ড্রয়িং করলাম। তো এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা লাইন নিব, অর্থাৎ সাপোর্ট লেভেল নিব। সাপোর্ট লেভেল আমি এখানে নিতে পারি, সাপোর্ট লেভেল নিতে পারি। তারপরে এখানে টেন লাইন নিতে পারি। ঠিক আছে, এখানে টেন লাইন ড্রয়িং করতে পারি। তারপর আমরা চাইলে এখানেও লেভেল নিতে পারি। মানে যেখান থেকে মার্কেট বারবার রিভার্স করবে, রিজেকশন খেয়ে আপে বা ডাউনে যাবে, সেটা কিন্তু আমাদের একটা লেভেল। এক কথা বলতে গেলে মার্কেট সাপোজ ধরেন আপে গেছে, দেন ডাউন, এই যে এটা উপরে, এটা আমাদের লেভেল। যেখান থেকে ইউ টার্ন নিবে, হ্যাঁ, ওটা আমাদের একটা লেভেল। এটাকে আমরা বলি কি, রিজেকশন খাওয়া। অর্থাৎ মার্কেট রিজেকশন খেয়ে ডাউনে বা আপে গেছে, ব্যাপারটা এরকম, ডাউনে বা আপে গেছে। ঠিক আছে, এরকম হয়। তো আমরা একটু মার্কেটে দেখি। তো আসলে আমি কিন্তু আবার ল্যাপটপ দিয়ে আসলে টেট করি না, ল্যাপটপ দিয়ে জাস্ট ক্লাসই করাই, টেট করি পিসিতে। তো দেখেন, এটা একটা মার্কেট। হ্যাঁ, এটা একটা মার্কেট। তো আমরা এই মার্কেটে লেভেল ড্রয়িং করব। মার্কেটের নাম কি? জি বিপি জে পি ওয়াই ওটিসি মার্কেট, 80%। ওকে, তো এখন আমরা মার্কেটের মার্কেট কি টেন এটা ফলো করব। মার্কেটটা কিন্তু ওভারঅল একটা আপ টেন মার্কেট। মার্কেটটা ওভারঅল একটা আপ টেন মার্কেট। হুম, তারপর আমরা একটু জুমিং করি। এখন আমরা দেখবো মার্কেট এখন এটা কিন্তু সাইডওয়েজ মার্কেট। এখন জুমিং করলাম, তো মোটামুটি দুই দিকে প্রেসার আছে, আপেও প্রেসার আছে, ডাউনেও প্রেসার আছে। তার মানে কি, আমরা দুই দিকে ট্রেড প্রেস করতে পারবো, সমস্যা নাই। কিন্তু মার্কেট যদি এই যে এইখানে থাকতো বা এইখানে থাকতো, তখন কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড ভুলেও নিতাম না, কারণ আমরা ট্রেন্ডের অপোজিটে ট্রেড প্রেস করব না। সাপোজ ধরেন মার্কেট এইভাবে আপে চলে যাচ্ছে, আমরা কখনো ভুলও ডাউনে ট্রেড প্রেস করব না, আমরা ট্রেন্ডের সাথে থাকবো। ট্রেন্ড যেদিকে থাকবে সেদিকে আমরা ট্রেড নিয়ে ট্রাই করব, বা সেদিকে আমরা সুযোগ খুঁজবো, যে আমাদের মার্কেট আপ ট্রেন্ড অর্থাৎ আপে কখন আমাদের সুযোগ আসবে ট্রেড করার জন্য। তো এখন মোটামুটি দুই দিকে প্রেসার সমান, তো আমরা দুই দিকে ট্রেড প্রেস করতে পারবো। তো এখন আমরা লেভেল ড্রয়িং করব। আমরা প্রথমে কয়েকটা কি নিব, কয়েকটা হরিজন্টাল লাইন, তারপর টেন লাইন একটা নিলাম। তো এখন আমি একটু এটা মোটা করে দিব, আপনি যাতে বুঝতে পারেন। ওকে, তো একটা আমি নিব এই নিচে। আমি কয়েকটা কপি কপি করি, কপি করে উপরও নিলাম, এইখানেও নিলাম। এখন দেখেন, মার্কেটটা আমি এইখান থেকে আমি একটা নিতে পারি চাইলে, এইভাবে এইভাবে আমি নিতে পারি চাইলে। ঠিক আছে, এইটা কেন নিলাম? এটা নেওয়ার রিজন হচ্ছে যে
ট্রেন লাইন। মার্কেট এখান দেখেন এখান থেকে মার্কেট আপে যাওয়ার পর যখন ডাউনে আসছে তখনই কিন্তু আবার যখন আপে চলে গেছে তখনই আমাদের একটা কনফার্মেশন যে এটা আমরা একটা ট্রেন লাইন হিসেবে নিলাম। মার্কেট যেহেতু একটা আপ ট্রেন, অর্থাৎ এখানে যদি ঘুরে টুরে যদি আবার এই লেভেলে আসে তখন আমরা এখান থেকে আপে ট্রেড প্লেস করতে পারবো। বাট মার্কেট কিন্তু এখান থেকেই আপে চলে গেছে, রিজেকশন খেয়ে মার্কেট আপে চলে গেছে। তাহলে আমাদের এই লেভেলটা ওয়ার্ক করে নাই। ঠিক আছে, তো আমরা যদি ফিউচারে যদি দেখেন মার্কেটটা ঘুরে টুরে আবার এই লেভেলে এখানে আসছে তখন কিন্তু আপে ট্রেড প্লেস করতে পারতেন। তো এই জন্য আমি এইটা নিলাম। তো এখন আসা যাক আমাদের এই সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলগুলো নিয়ে কথা বলি আমরা। তো এই ফার্স্ট অফ অল আমরা নিচের লেভেলটা নিলাম কেন? এটা নিয়ার মানে লজিকটা একদম সিম্পল। বিকজ মার্কেটটা এখান থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে রিজেকশন খেয়ে মার্কেট আপে গেছে। আপে যাওয়ার পরে আবার মার্কেট ডাউনে এসে কিন্তু আবার এই পয়েন্ট থেকে রিজেকশন খেয়ে আপে গেছে, দেন আবার ডাউনে আসছে হালকা, আবার দেন কিন্তু আপে চলে গেছে, তাই না? তো এখন ওয়েট আমি একটু স্ক্রিনশট নিই। তো দেখেন মার্কেটটা ধরেন এতটুক নাই, এতটুক বাদ। ঠিক আছে, এখন মার্কেট তো এটা আপট্রেন্ড মার্কেট, তাই না? মার্কেট যখন এখানে ছিল তখন তো আপট্রেন্ড ছিল, এখন তো সাইডওয়েজ হইছে, বাট তখন তো আপট্রেন্ড ছিল, তাই না? আপট্রেন্ড মার্কেট ছিল। তো মার্কেটটা এখান থেকে আপে চলে গেল। আপে যাওয়ার পর যখনই দেখেন এটা কিন্তু আপট্রেন্ড মার্কেট, যখনই মার্কেটটা রিজেকশন খেয়ে যখন ডাউনে আসলো তখনই কিন্তু আপনি আপে একটা লেভেল বসাবেন, এই হায়ারে একটা লেভেল ড্রয়িং করবেন। এই হায়ারে একটা লেভেল ড্রয়িং করলাম আমি, যেই লেভেলটা আমি নিচ্ছি এই যেটা, এই লেভেলটা। হ্যাঁ, তো এই যে এই লেভেলটা নেবেন। তো নিচে যাওয়ার পর যখন মার্কেটটা আবার আপে যাবে তখনই নিচের লেভেল নিতে হবে। নিচে একটা লেভেল ড্রয়িং করলাম। এখন আপনাকে তখন ওয়েট করতে হবে, মার্কেট যেহেতু আমাদের এখান থেকে রিজেকশনকে মার্কেট যখন ডাউনে আসছে, তো দেখি আবার কখন মার্কেটটা আপে যায়। তো এই যে আপে গেছে দেখেন একদম সেম পয়েন্ট থেকে কিন্তু মার্কেটটা ডাউনে নামছে, ডাউনে নামছে। আপনি যদি এখান থেকে ডাউনওয়ার্ড প্রেস করতেন আপনি কিন্তু ইজিলি উইন করতে পারতেন, তাই না? তো আপনি উইন করলেন, ডাউনওয়ার্ড প্রেস করছেন। এখন আপনি কিন্তু এখান থেকে যে মার্কেট আপে চলে গেছিল, তো এখান থেকে যে রিজেকশন খাইছিল এর জন্য আপনি একটা লেভেল ড্রয়িং করছেন। তো এই লেভেলে আবার আসছে, অর্থাৎ সাপোর্ট লেভেলে আসছে। সাপোর্ট লেভেল থেকে রিজেকশন খেয়ে কিন্তু দেন আবার আপে চলে গেছে। তো আপনি এখান থেকেও কিন্তু আপে ট্রেস করতে পারতেন যেহেতু লেভেলে আসছে মার্কেটটা, তাই না? আপনার মার্কেটটা ওভারঅল একটা আপ ট্রেন্ড মার্কেট। তো আপনি আপে ট্রেস করলেন, এটাও আপনি উইন করলেন। ঠিক আছে, উইন করার পর দেখেন আপনার সেম পয়েন্ট থেকে আবার কিন্তু মার্কেট আসছে। আবার এখান থেকে যদি ডাউনওয়ার্ড প্রেস করতেন 2 মিনিট ব্যাক মিনিট আপনি কিন্তু ইজিলি একটা উইন করতেন। আপনি কিন্তু এখান থেকে উইন করলেন, এখানে উইন করলেন, এখানে উইন করলেন, মোটামুটি 3টা শিওর শট কিন্তু পেয়ে গেছেন। $3 প্রফিট, সাপোজ $1 করে ইনভেস্ট করছেন, কত সুন্দর। তারপর এখান থেকে আপনি আবার আপে ট্রেস করতে পারতেন। ঠিক আছে, দেন দেন কি করছে মার্কেটটা, এই যে ব্রেকডাউন। মার্কেট কিন্তু সব সময় একটা লেভেলে কন্টিনিউ করবে না, এখানে কিন্তু আমাদের একবার রেসপেক্ট করছে মার্কেটটা, দেন দুইবার, এটা তিনবার, এটা চারবার। উপরে আমাদের 4বার রেসপেক্ট করছে একই লেভেল, আর নিচে 3বার, একবার, দুইবার, 3বার। 4বারের সময় মার্কেটটা ব্রেক ডাউন করে ফেলছে, ব্রেক ডাউন হয়ে গেছে। এখন মার্কেটটা যে ব্রেক ডাউন হয়েছে, এখন এই ব্রেক ডাউনটা কিভাবে বুঝবেন যে মার্কেটটা ব্রেক করে ফেলবে, বা এখান থেকে যে ডাউনে আসলো, বা এখান থেকে যে আপে গেল, তো এটা তো ডাউনে যেতে পারতো, তাই না? কিন্তু আপে গেল কেন, আমরা কিভাবে বুঝতে পারবো যে আপে যাবে? তো সেইগুলা সামনে বিহেভিয়ার ক্লাস, সাইকোলজি ক্লাস হবে, সেই ক্লাসগুলো আপনারা বুঝতে পারবেন, আমি শিখাই দিব, সমস্যা নাই। তো এখানে দেখেন
মার্কেটটা ডাউনে আসলো আসার পর এই যে আপনার রিজেকশন খাইছে, যেখান থেকে রিজেকশন খাবে সেটার নিচে কিন্তু লেভেল ড্রয়িং করতে হবে, সেটার নিচে কিন্তু দেন আমি লেভেল ড্রয়িং করছি। আমি একটা লেভেল ড্রয়িং করছি। এটা কিন্তু এমনি আমি ড্রয়িং করে নেই, এখান থেকে মার্কেট রিজেকশন খাইছে। এখন এখান থেকে যে আপে গেছে মার্কেটটা, তো আমরা ওয়েট করব যে আমাদের এই যে লেভেলটা ছিল, তো এই লেভেল থেকে আবার ডাউনে আসতে পারে, কিন্তু মার্কেটটা ব্রেকআউট হইছে, ওটিসি মার্কেটে একটু ঝামেলা করে, একটু ব্রেকআউট হয়, কিন্তু মার্কেট তারপরে ঠিকই ডাউনে আসে। সো এখান থেকে আপনি যদি অনেকদিন মার্কেটে টাইম দেন তাহলে বুঝতে পারবেন, তখন আপনি এটা উইন করবেন কখনো এসে। তো আপনি এটা উইন করলেন। তো এখন দেখেন, এখন যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট একটু কালার চেঞ্জ করে দিই। দেখেন এখান থেকে মার্কেট যে আপে চলে গেল, তো আপে যাওয়ার পরে আমি কিন্তু একটা লেভেল ড্রয়িং করছিলাম এখানে, তাই না? তো এখন যখন মার্কেটটা আবার ঘুরে ফিরে এই লেভেলে আসবে, তখন আপনি এখান থেকে আপে ট্রেড প্লেস করতে পারেন, আপনি কিন্তু ইজিলি উইন করতেন। কারণ আমরা জানি মার্কেট সবসময় লেভেলকে ভর করে চলে, বা লেভেলকে রিসপেক্ট করে, বা রিজেকশন খেয়ে চলে। তো এই যে রিজেকশন খাইলো, আপে চলে গেল, দেন আবার কিন্তু হালকা পুল ব্যাক দিছে, দেন কন্টিনিউ আপ। তবে এই যে এখন কিন্তু সম্পূর্ণরূপে ব্রেক আউট হয়ে গেছে আমাদের এই যে একটা লেভেল ছিল, হ্যাঁ, এই লেভেলটা ব্রেক আউট করছে, দেন এই যে পুল ব্যাক, এটা কিন্তু আমরা পুল ব্যাক বলি। আপ ক্যান্ডেল আপ ক্যান্ডেল আপ ক্যান্ডেল, দেন রেড ক্যান্ডেল পুল ব্যাক, দেন আপ। দেন আমাদের এই যে লেভেলটা যে ছিল উপরে, যে হায়ার রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করার পর কিন্তু এই যে পুল ব্যাক ক্যান্ডেল, তো এই পুল ব্যাক ক্যান্ডেলের পর সবসময় আপে যায়। মার্কেট যদি মার্কেট যদি ব্রেক আউট হয়, তারপর যদি একটা রেড কালার ক্যান্ডেল হয়, সেটা যদি আমাদের রেজিস্ট্যান্স লেভেল ভেঙে সাপোর্ট লেভেলে কাজ করে অথবা সাপোর্ট লেভেলে আসে, তখন মার্কেট তার পরবর্তী ক্যান্ডেল আপে যায়, একটা লজিক আছে, হ্যাঁ। তো এটাই হলো সেই লজিক যে মার্কেট এখান থেকে ব্রেক আউট হইছে, ব্রেক আউট হওয়ার পর একটা ডাউন ক্যান্ডেল হবে, বা দুইটা ডাউন ক্যান্ডেল হয়ে আমাদের যেই লেভেল ছিল, এই লেভেল কালকে রেসপেক্ট করে দেন আপে যাবে। মার্কেট কিন্তু তাই করছে। তো আমি একটু ভালো মতো বুঝাই, দাঁড়ান মুছে দিই। তো যাই হোক, এখন দেখেন মার্কেট কি করছে, আপে গেছে। আমাদের যে লেভেল ছিল, দেন এই লেভেলকে ভর করছে, অর্থাৎ পুল ব্যাক। এটাকে আমরা কি বলি, পুল ব্যাক বা রিজেকশন, মানে পুল ব্যাক করছে। পুল ব্যাক করে দেন আপে গেছে। আপে যাওয়ার পর কিন্তু আমাদের এই লেভেলটা ব্রেক আউট করছে, ঠিক আছে, ব্রেক আউট করছে, দেন আবার নিচে আসছে, অর্থাৎ এটা পুল ব্যাক করছে। পুল ব্যাক করে দেন আপে গেছে, একটা এরকম ভাবে, হ্যাঁ। তো মানে লেভেলে ভর, মানে লেভেলে টাচ খেয়ে মানে ভর করে দেন আপে গেছে, ব্যাপারটা এরকম ভাবে হয়। মার্কেট ঠিক এইভাবে কাজ করে, অনেকটা সিঁড়ির মতো। ধরেন আপনি এখানে পাড়া দিচ্ছেন, দেন আপে গেলেন, আবার এই লেভেলে ভর করে দেন আবার আপে গেছে, ব্যাপারটা এরকম। তো আশা করি এই জিনিসটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, ঠিক আছে। তো দেখেন এখন এখানে দেখেন এই যে লেভেলটা ড্রয়িং করছিলাম, তো এই লেভেলটা ব্রেক ডাউন করছে। ব্রেক ডাউন কর, দেখেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আরেকটা লেভেল নিব। আরেকটা লেভেল নেওয়ার পর আমি এই হাইয়ে দিব একটা লেভেল। কেন দিব? কারণ আমাদের এখানে নতুন একটা লেভেল ক্রিয়েট করছে। আমাদের প্রিভিয়াস মার্কেট হয়তো বা নাই লেভেল, বাট এখানে আমি কেন দিলাম, যদি মার্কেটটা এখান থেকে ঘুরে টুরে এই আপে যেত, যেহেতু একটা নতুন লেভেল, তাহলে এটাকে রিসপেক্ট করে তখন ডাউনে আসতো, ঠিক আছে। তো এর জন্য দিলাম, যদিও মার্কেট ডাউনে চলে গেছে, বাট সমস্যা নাই, তারপরে থাকবে। যদি ঘুরে টুরে এখানে যায় কোনো সময়, তখন ডাউন আসার চান্স থাকবে 90%, 80% শিওর, ঠিক আছে। এখন দেখেন এই যে ভালো একটা এক্সাম্পল দেখেন আপনি, ঠিক আছে। আশা করি এখন সবাই ক্লিয়ার হবেন। মনে আছে আমি যে বলছিলাম যে এই যে লেভেলটা এখান থেকে আপে গেছে মার্কেট, দেন এখান থেকে আপে গেছে, তো কোন এক সময় মার্কেট ঘুরে টুরে যদি এই লেভেলে আসে,
তখন আপে ট্রেস করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু লেভেলটা এখানে এসে আপে যায় নাই। কিন্তু আমি বলছিলাম মার্কেট যদি এখান থেকে ফিউচার মার্কেট ঘুরে টুরে এই লেভেলে আসে তখন কিন্তু আপে যাওয়ার চান্স থাকবে। দেখেন মার্কেট ঠিকই অনেকক্ষণ প্রায় অলমোস্ট এখানে 1 ঘন্টা ঘুরছে, 1 ঘন্টা ঘুরে তারপরে কিন্তু ডাউনে এসে ঠিক এই লেভেলে টাচ করে কিন্তু মার্কেট আপে গেছে। দেখছেন তো কতটা ইজি এই ট্রেডিংটা, বাইনারি অপশনটা অনেক ইজি যদি আপনি পারেন। তবে আপনাকে লেভেল চিনতে হবে। আপনারা অনেকে লেভেল ড্রয়িং করতেন না, ঠিক আছে, জাস্ট এভাবে ড্রয়িং করতেন আর ডাউন লেভেল ড্রয়িং করতেন না। তারপর মার্কেট এখান থেকে ব্রেকআউট হয়েছে, আপনি ডাউন ট্রেড প্রেস করছেন, ওকে ফাইন, দেন এখান থেকে আবার ডাউন ট্রেড নিতে পারতেন। কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের জুমিং এভাবে জুম আউট করে দেখতে হবে যে এখানে কোন আমাদের ট্রেন লাইন নিতে পারি কিনা। ট্রেন লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। এই ট্রেন লাইন পারফেক্ট ভাবে পড়ছে, হ্যাঁ পারফেক্ট একদম। তো এটা হলো খেলা। আর দেখেন এখানে আমাদের নতুন একটা লেভেল ক্রিয়েট হয়েছে, নতুন একটা লেভেল। কেমনে বুঝবো আমরা? আমি একটা কপি করি, সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন মার্কেট এখানে এই পর্যন্ত হাই আপে উঠছিল, দেন মার্কেট কিন্তু ঠিকই আবার ডাউনে আসছে, ডাউনে দেন আপে গেছে। তার মানে কি এখানে একটা হাই আছে। তো এই হাইটা হইতে পারে আমাদের ফিউচার মার্কেট কোনো এক সময় রিসপেক্ট করবে। তো এই যে ড্রয়িং করছি, দেন দেখেন এই যে এখানে আসছে ঠিক এই লেভেলে ক্লোজ দিছে, দেন একটা একটা কিন্তু আপ আপ হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের মাঝে যে লেভেলটা আছে এটাকে ক্রস করতে পারে নাই। উইক দ্বারা রেসপেক্ট করে দেন ডাউনে আসবে, এটা স্বাভাবিক। দেন ডাউনে আসছে, দেন এটা ব্রেক আউট হয়েছে। আপনি এখান থেকে 1 মিনিটের জন্য সাপোজ ধরেন এখানে আমি একটা লেভেল নিলাম, ঠিক আছে, আপনি এখান থেকে 1 মিনিটের জন্য আপনি প্রেস করলেন, লস করলেন, আপনি এমটিজি নিলেন, এই টেন লাইন দেখে উইন করলেন। বা আপনি ওয়েট করলেন, কেন ওয়েট করবেন? আপনি খেয়াল করবেন এখানে একবার রেসপেক্ট করছে, দুইবার রেসপেক্ট করছে, তিনবার রেসপেক্ট করছে। যেমন ধরেন এখানে একবার রেসপেক্ট করছে, দুইবার করছে, তিনবার করছে, তো 4বার কিন্তু করে নাই। ঠিক আছে, মার্কেট কিন্তু সবসময় একটা লেভেলকে বারবার রেসপেক্ট করবে না। একবার করছে, দুইবার করছে, তিনবার করছে, 4বারের সময় ব্রেকআউট, ব্রেকডাউন। দেখছেন ব্রেকডাউন। আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কি, এই হাই থেকে শুরু করে এই পর্যন্ত হিউজ একটা প্রেসার নিয়ে ডাউনে আসছে, অর্থাৎ আমাদের তাহলে এই লেভেলটা রিসপেক্ট নাও করতে পারে। তো সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই দেখেন এখানে গ্যাপ রাখছে একটু, মার্কেট এখন খারাপ হয়ে গেছে, বিগ বিগ ক্যান্ডেল হইতেছে মার্কেটে। এখান থেকে আপে গেলেও যেতে পারে, মার্কেটটা এখান থেকে আপে গেলেও যেতে পারে, বিকজ আমাদের একটা লেভেলে ক্লোজ দিছে যে এটা ভাঙতে পারে না। তবে মার্কেটটা একটু খারাপ লাগতেছে, বিকজ অনেক বড় বড় ক্যান্ডেল হচ্ছে আর কি। তবে ওটিসি মার্কেটটা ইদানিং ধরে খুব ভালোই যাচ্ছে রিয়েল মার্কেটের থেকে। আজকে আমরা আমাদের ভিআইপি গ্রুপে ব্যাক টু ব্যাক 7টা শেয়ার শট দিছি, জাস্ট একটা আমাদের লস আসছে, তাও আমাদের যেটা রিয়েল মার্কেটে মানে ওটিসিতে আমাদের কোনো লস হয় নাই, রিয়েল মার্কেটে জাস্ট একটা লস হয়েছে। ব্যাক টু ব্যাক 7টা প্রফিট, একটা লস, এই হলো জিনিস। তো তারপর ডোজি, ডোজি হবে মেবি, ডোজি ক্রিয়েট করছে যে গ্যাপ। এই যে এই জিনিসটা কি অনেকে জানেন না, মার্কেটে দেখেন এখানে কিন্তু গ্যাপ গ্যাপ তৈরি করছে। মার্কেটের এই যে এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার কথা ছিল, ওপেন হওয়ার কথা ছিল এখান থেকে, কিন্তু ওপেন হয়েছে এই উপরে থেকে, এখানে একটু গ্যাপ আছে, ঠিক আছে, এটাকে এটাকে বলে গ্যাপ আপ। নরমাল মার্কেট সাপোজ দেখেন এই যে ডাউন ক্যান্ডেল, ধরেন ডাউন ক্যান্ডেল, এখন পরবর্তী ক্যান্ডেল তো আমাদের এখান থেকে ওপেন হবে, তাই না? এখান থেকে ওপেন হবে, ওপেন হয়ে হয়তো বা আপে যাবে, না হলে ডাউনে যাবে। কিন্তু মাঝে মাঝে করে কি এখান থেকে ওপেন না হয়ে এখান থেকে ওপেন হয়, এখান থেকে ওপেন হয়ে আপে যায়, নাহলে ডাউনে আসে, এটাকে গ্যাপ আপ বলে। আবার অনেক সময় দেখবেন ডাউন ক্যান্ডেল ধরেন সাপোজ এই যে এটা এখান থেকে, এখান থেকে ওপেন না হয়ে
ওপেন হয় এখান থেকে। সো মাঝখানে কিন্তু হিউজ একটা গ্যাপ থাকে, দেখছেন? হিউজ একটা গ্যাপ থাকে, এটাকে বলে গ্যাপ ডাউন। গ্যাপ ডাউন। আর উপরে থাকলে গ্যাপ আপ। গ্যাপ আপ মনে রাখবেন। তো দেখেন আমাদের আবার এই লেভেলে আসছে, ঠিক আছে? একবার রিসপেক্ট করছে, দুইবার করছে, তিনবার করছে, চারবার নাও করতে পারে, বিকজ একটা হিউজ ডাউনে প্রেসার আছে। এখন আমাদের এই যে যে একটা লেভেল ক্রিয়েট করছে, তো এখানে আমরা আরেকটা লেভেল দিতে পারি, একটা সাপোর্ট লেভেল দিতে পারি, যেহেতু এখান থেকে রিজেকশন খাইছে। হ্যাঁ, আমাদের এটা 10 লাইনে রিজেকশন, বাট আমরা সাপোর্ট লেভেলও রিজেকশন খেতে পারে, উইক দ্বারা রিসপেক্ট করছে। এখন আপে গেলেও যেতে পারে, এটা আপে গেলেও যেতে পারে। কনফার্মেশন কয়টা? 10 লাইনে কনফার্মেশন, 10 লাইনে আসছে। সেখানে তো আমাদের এই সাপোর্ট লেভেলটা উইক দ্বারা রেসপেক্ট করছে। আপনি যেটা উইক দেখতেছেন সেটা আমি দেখি ক্যান্ডেল। কিভাবে দেখি ক্যান্ডেল? দেখেন 5 সেকেন্ড আপনি দেখতে গেলে দেখবেন এখানে কোনো উইক নাই, এখানে কোনো উইক নাই, দেখছেন? কোনো উইক নেই। তো এটাই ভাববেন যে মার্কেট কিন্তু মাঝে মাঝে উইক দ্বারাও কিন্তু রেসপেক্ট করে, উইক দিয়েও রেসপেক্ট করে। মার্কেট ডাউনে চলে আসছে আর কি। এটা 5 সেকেন্ডের ক্যান্ডেল, মানে একটা ক্যান্ডেল শেষ হতে 5 সেকেন্ড লাগবে আর কি। ডাউন, স্টিল ডাউন 10। তো এইভাবে হলো আপনারা অ্যানালিসিস করবেন। এখন ধরেন মার্কেট ব্রেক ডাউন হয়ে গেছে, এখানে কিন্তু আপে ট্রেড নেওয়া অনেকটা মিস্টেক। মানে আমি যেটা দেখাইলাম এইভাবে ট্রেড করবেন, কিন্তু আমাদের আরেকটু জিনিস খেয়াল রাখতে হতো, সেটা হচ্ছে যে মার্কেট কিন্তু এই হাই থেকে শুরু করে এই ডাউন পর্যন্ত মার্কেট কিন্তু হিউজ একটা ডাউন ট্রেন্ড, কোনো আপ ট্রেন্ড হয় নাই। তারপরে দেখবেন আমাদের এই ট্রেন লাইন একবার রিসপেক্ট করছে, দুইবার রিসপেক্ট করছে, তিনবার রিসপেক্ট করেছে। তো এখন রিসপেক্ট নাও করতে পারে, যে এই থিওরিটা একবার, দুইবার, তিনবার করছে, চারবার বেলা নাও করতে পারে, তিনবার বেলা নাও করতে পারে। সেইটা মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে? যে এখান থেকে ব্রেক ডাউন হয়ে গেছে, তো এখন আমরা কি করব? তার পরবর্তী লেভেল নিব। পরবর্তী নিচে যে লেভেল আমাদের এই নিচে কেন নিলাম? দেখেন এখান থেকে মার্কেটটা রিজেকশন খেয়ে ডাউনে আসছে, অর্থাৎ এখন মার্কেটটা হতে পারে এই লেভেলকে টাচ খেয়ে আপে যাবে। এইভাবে আস্তে আস্তে আপনারা অ্যানালিসিস করবেন। আর পারফেক্ট লেভেল চিনতে হবে। অনেকে লেভেল ভুলভাল ড্রয়িং করেন, ঠিক আছে? ঘন ঘন লেভেল নেন, ভুলভাল লেভেল ড্রয়িং করা যাবে না। যেগুলো স্ট্রং স্ট্রং লেভেল সেগুলো ড্রয়িং করতে হবে। আন্দাজের লেভেল ড্রয়িং করা যাবে না এরকম, ঠিক আছে? আন্দাজি নেওয়া যাবে না। মন চাইলে আর নিলাম। আপনারা প্রত্যেকে যারা যারা এই ক্লাসে আছেন, আপনারা প্রত্যেকেই কালকে আজকেই আপনারা লেভেল ড্রয়িং করে আজকে বা কালকের ভিতরে আপনারা স্ক্রিনশট সেন্ড করবেন, ঠিক আছে? আমাকে দেওয়া দরকার নাই, আমার অ্যাডমিনকে পাঠাবেন। আইটি সাপোর্ট চ্যাট সামিট। যদি আপনারা স্ক্রিনশট দেন তাহলে আমরা বলতে পারবো যে না ভাই লেভেল ড্রয়িং ঠিক নাই, এখানে লেভেল হবে, বা এই লেভেলটা আরেকটু উপরে দেন। এতে আপনারা কিন্তু আরো শিখতে পারবেন, ঠিক আছে? এই আর কি সিস্টেম। তো কে বোঝেন নাই? তো একজন একজন করে বললেন। হ্যাঁ, আমি যার নাম বলবো সে বলবেন। প্রথমে বলবেন রায়হান ভাই, আহমেদ রায়হান ভাই। বলেন রায়হান ভাই। সব বুঝতে পারছেন? হ্যাঁ ইব্রাহিম ভাই, আলহামদুলিল্লাহ সবই বুঝতে সব পারছি। বুঝছেন? জি ভাই, অনেক সুন্দর বুঝাইছেন, আলহামদুলিল্লাহ অনেক সবই বুঝছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই জন্য। তারপরে বলেন আব্দুল আলিম ভাই। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। হ্যালো। ঠিক আছে, বুঝতে পারলে হাতে রিকোয়েস্ট দেওয়া দরকার নাই। হ্যাঁ, রিকোয়েস্ট দেওয়া দরকার নাই, হাতে দেওয়া দরকার নাই। তারপর বলেন এমডি নিলয় আহমেদ। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন আহ, নিলয় ভাই। আর কি যে রেকর্ডটা করা হয় না, এই কারণে আর কি হাত তুলছিলাম। রেকর্ডটা অন করে দিবি ভাই। রেকর্ড করা আছে ভাই, রেকর্ড করা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এই কারণে আর কি হাত তুলছিলাম। তারপর বলেন মেহেদি টেডার, নীরব ওয়াইটি।
মেহেদি ট্রেডার বলেন। রায়হান ইসলাম ভাই বলেন। সাজ্জাদ হোসেন বলেন। ভাইয়া ওই যে টুর্নামেন্ট কথাটা বললেন যে টুর্নামেন্টের ওইটা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ, আপনার কয় দিনের টুর্নামেন্টটা? এই টুর্নামেন্টটা আসলে কয়েকদিনের, এটা আমরা ফিক্সড করি নাই, তবে আমাদের টুর্নামেন্ট কালকে শুরু হয়ে যাবে। আজকে আমাদের থেকে তো শুরু হওয়ার টুর্নামেন্টটা কথা ছিল, আজকে থেকে তো হয়নি। ছিল, কিন্তু আজকে শুরু করিনি, বিকজ আমি একটু ছিলাম ঢাকায়, তো আজকে বাসায় ব্যাক করছি। তো কালকে থেকে হইলে ওইটা কয় দিনের এটা কি জানা আমি যাবে? আসলে এটা কোনো ফিক্স করি নাই, তবে এটা 10 থেকে 15 দিন এরকম টাইম নিব। আর আমরা যদি দেখি মার্কেট ভালো, তাহলে সেদিন আমরা অ্যাকাউন্টের 100% গ্রো করবো। বাট যদি দেখি জি আজকে মার্কেট খারাপ, তাহলে আমরা 2% 3% গ্রো করবো বা 1% গ্রো করবো না সেদিন। মানে এইভাবে ডিপেন্ড করে আমরা আস্তে আস্তে করব। সেটা হতে পারে 10 দিন বা 15 দিন, খুব বেশি হলে 15 দিন। বুঝছি ভাইয়া, ওকে। এই আর কি। জি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। কমপ্লিট, এটা হতে পারে 5 দিনে কমপ্লিট করে ফেললাম। এটা হ্যালো। মার্কেটের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ মেহেদি ভাই। জি ভাইয়া, আমি হচ্ছে যে প্রথমে 5-10 মিনিটের মতো ক্লাসটা মিস্টেক করছি আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে। কোনো সমস্যা নাই, ভিডিও আছে, ভিডিও দেখে নেবেন। রায়হান ইসলাম ভাই বলেন। জি ভাইয়া ধন্যবাদ। জি জি জি। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো আপনারা যারা যারা টুর্নামেন্টে জয়েন করতে পারেন নাই বা জয়েন করবেন ভাবতেছেন, তারা চাইলে জয়েন করতে পারেন। আর আমাদের টুর্নামেন্ট আমরা কালকে শুরু করে দিব, কালকে রাত 8টার দিকে। তো আপনারা প্রত্যেকে চেষ্টা করুন জয়েন থাকার জন্য। আর $100 ডিপোজিট করতে হবে। আমি তো একটা অফার দিছি যে আপনারা 50 থেকে $100 ভিতরে ডিপোজিট করেন। আমরা $100 থেকে হ্যালো ইব্রাহিম ভাই। $100। এক মিনিট, হ্যালো ইব্রাহিম ভাই। একটা মিনিট ভাইয়া। আমরা $100 থেকে $1000 করা টার্গেট নিয়ে নামবো, কিন্তু আপনি যদি $50 ডিপোজিট করেন, আপনি $500 মানে করার নিয়ে ভাবেন। তো আমি সাপোজ ধরেন আমি $10 ইনভেস্ট করতে বললাম, আপনি $5 ইনভেস্ট করলেন, মানে আপনি 50 থেকে 500 করেন, আমরা 100 থেকে 1000 করি, মানে এইভাবে। তো এর জন্য আপনারা যদি চান আপনারা আপনার $50 ডিপোজিট করো আমাদের টুর্নামেন্ট গ্রুপে আসতে পারবেন। 50, 60, 70, 80, তো $50 নিচে কেউ ডিপোজিট করেন না, ঠিক আছে? এই আর কি। আর টুর্নামেন্ট সত্যি ভালো হবে, সবাই জয়েন করুন। ভাই, এটা হ্যালো কত ইব্রাহিম দিন ভাই। হ্যাঁ নিলয় ভাই। ইব্রাহিম ভাই। হ্যালো ইব্রাহিম ভাইয়া। বলেন বলেন। হ্যালো। হ্যালো ইব্রাহিম হ্যাঁ ভাইয়া। হ্যাঁ জি বলেন। জি জি বলেন ভাই বলেন। ভাইয়া আমি কাল $100 ডিপোজিট করছিলাম, বাট সবগুলোই লস হয়ে গেছে ভাই। আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করেন না, এর জন্য আপনার লস হয়েছে। আপনি কিভাবে লস করলেন? ভাই আমার ওই যে 50% যাইয়া চুইস হয়ে ওই ওই দুইটা ক্লিক করে গেছে। আচ্ছা আমি বলি এই প্রবলেমটা অনেকেই করে নতুন অবস্থায়। আপনারা একটু সাবধান থাকবেন। সেটা হচ্ছে যে ভাই অনেক সময় দেখবেন কি ওইখানে অটোমেটিকই পার্সেন্ট 100% হয়ে থাকে, মানে $100 হয়ে থাকে বা ফুল জি অ্যামাউন্ট জি হয়ে জি থাকে। আপনি ভাইয়া। ওগুলোতে প্রেস করবেন, দেখবেন ও মা আমার ফুল ডলারে আপনি ইনভেস্ট করে ফেলছেন। বা অনেক সময় ভাইয়া হয় কি যে ভাইয়া হ্যাঁ লাইভ রে ডেমো মনে হয়, মানে ঝামেলা হয়। আর কি এর জন্য যখনই ঢুকবেন আগে চেক করে নেবেন এটা কি রিয়েল ব্যালেন্স নাকি ডেমো ব্যালেন্স, আবার $100 মানে ফুল সেট করা আছে কিনা, এগুলো চেক করতে হবে। ভাইয়া ইব্রাহিম ভাইয়া, জি বলেন। আমি আপনার ওই যে টুর্নামেন্ট গ্রুপে আছি, $50 ডিপোজিট করলে হবে? হ্যাঁ হবে, সমস্যা নেই, ঠিক আছে। $100 ডিপোজিট করে গ্রুপে জয়েন হয়েছিলাম আর কি, বাট বুঝতে কাল পারছি, ঠিক লস। আছে ঠিক আছে, সমস্যা নেই। আপনি $50 ডিপোজিট করে অ্যাডমিনকে মেসেজ দিয়েন। আর যারা যারা আপনারা জয়েন করবেন, তারা চাইলে আমার অ্যাডমিনের কাছ থেকে ডলার কিনতে পারবেন একদম সেফ ভাবে। আপনারা বিকাশ নগদ একটু অ্যাভয়েড করবেন, কারণ বিকাশ নগদ অনেক হ্যাঁ ভাই, ঝামেলা আমিও করে। নিছি ভাই, আমিও নিছি $100 আমিও নিছি। হ্যাঁ আপনি সবাই $100 না দাম। আপনি অ্যাডমিনের সাথে কথা বলেন। 13,000 টাকা। 13,000 একটু কম হবে। হ্যাঁ, কাল নিয়েছিলাম 12 $100। নয়, 12 নয়। 12 নয়, হ্যাঁ এরকম হবে। তো যাই হোক, হ্যালো তো ইব্রাহিম আপনারা ভাইয়া। কি চান, আপনারা ফার্স্ট আমাদের টুর্নামেন্ট গ্রুপে অ্যাড হয়ে যান, ঠিক আছে? ভাই টুর্নামেন্ট কবে শুরু হবে? টুর্নামেন্ট শুরু হবে কালকে। ভাই কালকে ইব্রাহিম কয়টা? ভাই। আমি কালকে রাত 8টায় বলে দেবে গ্রুপে।